বন্ধুরা, আজ এমনই একটা বিশেষ মন্দিরে যাব আমরা, যেখানে গেলে তোমরা মুগ্ধ হতে বাধ্য। কারণ এখানে আছে 3টি আকর্ষণ, আছে মোট 21 ধরনের মন্দির, সাথে আছে বিশাল বড় একটি শিব ঠাকুরের মূর্তি। এবং একমাত্র এই মন্দিরে আসলে পেয়ে যাবে সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে অবস্থিত 12টি জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শনের সুযোগ। এরকম মন্দির কিন্তু পুরো বাংলা তথা সারা ভারতবর্ষে আর কোথাও নেই। বাংলার বুকে কোথায় আছে এই বিশেষ মন্দিরটি, কিভাবে আসবে এখানে, মন্দির কখন কখন খোলা থাকে, এছাড়াও বলবো এই মন্দির সম্পর্কে অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে ওম নমঃ শিবায় বলে ভিডিওটি একদম প্রথম থেকে শুরু করা যাক। দাঁড়িয়ে আছি বঙ্গেশ্বর মহাদেব মন্দিরের মেন গেটের সামনে, যার পুরো নাম শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। আশেপাশে রাস্তাটা একটু দেখিয়ে রাখি তোমাদের। বাঁদিকে জাস্ট 8-10 মিনিট মতো হাঁটলেই পড়বে বাদাঘাট ফেরি সার্ভিস, আর ডান দিকে 2 কিলোমিটার গেলেই পড়বে হাওড়া স্টেশন। কিছুটা হয়তো বুঝতেই পারছো কি করে এই মন্দিরে আসবে, তাও আমি একটু পরে রাস্তাটা ভালো করে বলে দেবো। চলো আগে মন ভরে এই দারুণ মন্দিরটা দর্শন করে আসি। শর্টে সবাই এই মন্দিরকে নয়া মন্দির বা নতুন মন্দির বলেই চেনে। সামনে এত গাড়ি দেখে হয়তো বুঝতেই পারছো এখানে পার্কিং এর ব্যবস্থাও আছে। এই মন্দিরটা খোলা থাকে প্রতিদিন সকাল 5:30 থেকে দুপুর 12টা অবধি, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 8:30 অবধি। সুন্দর সজ্জিত একটা বাগান, আর তার মাঝে আছে একটা ফোয়ারা। যদিও এখন সেটা বন্ধ, তবে মনে হয় সেটা সন্ধ্যের দিকে চালানো হয়। এই নয়া মন্দির স্থাপিত হয় 1953 সালের 12ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন। উদ্বোধন করেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। বাগানের পাশ দিয়ে চলে এলাম মূল মন্দিরের সামনে। এই মন্দিরের পিছন দিকে, ডান দিকে ও বাঁ দিকেও অনেক মন্দির আছে, সবকটাই ঘুরে দেখাবো তোমাদের। তবে সবার আগে চলো এই নাট মন্দির দিয়ে প্রবেশ করে হর হর মহাদেব বলে বাবা ভোলানাথের দর্শন করে আসি। এই মন্দিরের মোট 3টি আকর্ষণের মধ্যে প্রথমটি হলো এখানে শিবলিঙ্গটি রূপো দিয়ে সজ্জিত, যা কিনা সচরাচর অন্য কোথাও দেখা যায় না। সকালের দিকে আসলে নিজেরাই বাবার মাথায় জল ঢেলে পুজো দিতে পারবে, তবে বিকালের দিকে পুজো দিতে গেলে পুরোহিতকে দিয়েই পুজো দিতে হয়। এই গর্ভগৃহের 4 কোণায় 4টি মন্দির আছে, যেমন একদম পাশেই ডান দিকে আছে সুন্দর লক্ষ্মীনারায়ণের মন্দির। তার উল্টো দিকেই আছে মাতা গৌরী ও গণেশ ঠাকুরের মন্দির। আরেকটি কোণায় আছে বজরংবলীর মন্দির। জয় প্রভু রাম ভক্ত হনুমান, জয় বজরংবলী। ঠিক এর উল্টো দিকেই আছে বৈষ্ণোদেবীর মন্দির। এবার ঠিক সামনেই আছে এই মন্দিরের দ্বিতীয় আকর্ষণ, একদম গঙ্গার তীরে অবস্থিত এই বিশাল শিব ঠাকুরের মূর্তি, বাবা বঙ্গেশ্বর মহাদেব। উচ্চতায় 51 ফুট এবং এটি একটি পঞ্চমুখী শিব মূর্তি। চারদিকে 4টি এবং উপরেও একটি মুখ আছে, যেমনটা দেখতেই পাচ্ছ। পূর্ব ভারতের সবচেয়ে বড় শিব ঠাকুরের মূর্তি এটা, তাই বহু দূর থেকে দেখা যায় এটিকে। আশেপাশের মানুষগুলোকে দেখে হয়তো বুঝতেই পারছো কতটা বড় এই শিব মূর্তিটা। 13ই ডিসেম্বর 2015 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই বিশাল শিব মূর্তিটির উদ্বোধন করেন, আর সেই থেকেই অনেকে এই মন্দিরকে বড় শিব মন্দিরও বলে থাকে। পাশে ওই যে দেখো, স্পষ্ট দেখা যাচ্ছে হাওড়া ব্রিজকে। এখান থেকে ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। এখানে একটা কথা অবশ্যই বলে রাখি, এখানে পুজো দেওয়ার জন্য ডালার দোকান খুব একটা আমার চোখে পড়লো না। মন্দিরের ভিতরে জাস্ট একটা ডালার দোকানই দেখতে পেলাম, তাই বলবো এখানে যদি পুজো দিতে চাও তাহলে আগে থেকেই ডালার ব্যবস্থা করে নিয়ে আসলে ভালো হয়। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে সবকিছুই শুধুমাত্র হিন্দিতে লেখা আছে। হিন্দির সাথে সাথে বাংলা ও ইংলিশেও লেখা থাকলে সব ধরনের মানুষেরই বুঝতে সুবিধা হতো। এবার এখানটা দাঁড়িয়ে তোমাদের মন্দির চত্বরটা দেখাই একটু ভালো করে। চারিদিকটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো একবার। বাদিকে এখানেও আছে বেশ অনেকগুলো মন্দির, চলো দর্শন করে আসি। প্রথমেই পড়বে প্রভু রাম লক্ষ্মণ ও সীতামায়ের মন্দির। পাশেই আছে রাধাকৃষ্ণের মন্দির। এর পাশেই আছে খাটু শ্যাম বাবার মন্দির।
আর ঠিক তার পাশেই আছে রানী সতীদেবীর মন্দির। পাশেই প্রস্ফুটিত পদ্মের ওপর বিরাজমান মা গঙ্গা। উপরের দিকটা কৈলাস পর্বতের ন্যায় বানানো হয়েছে, যেখানে আছেন হরগৌরী বা শিব পার্বতী। এবার এই মা গঙ্গা দেবীর পাশ দিয়ে গেলেই আমরা দেখতে পাবো এখানকার তৃতীয় আকর্ষণ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। অর্থাৎ সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে যে 12টি জ্যোতির্লিঙ্গ বা শিব ঠাকুরের মন্দির আছে এবং তার ভিতরে ভোলানাথের যে যে রূপ আছে, ঠিক সেগুলোর অনুকরণেই এখানে গড়ে তোলা হয়েছে এই মন্দিরগুলি। বলে রাখি, এখানে এই মন্দিরগুলোতে কিন্তু পুজো দেওয়া যায় না, শুধুমাত্র দর্শন করার জন্যই বানানো হয়েছে এই 12টি মন্দির। পুরো ভারতে এরকম একসাথে 12টি জ্যোতির্লিঙ্গ দেখার সুযোগ আর কোথাও আছে বলে আমার তো মনে হয় না। সবকটি মন্দির একটু একটু করে দেখিয়ে দিই তোমাদের, চলো। বাঁ দিক থেকে শুরু করলে প্রথমেই পড়বে গুজরাটের সোমনাথ মন্দির। তারপর মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির। তারপর রয়েছে অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মন্দির। তারপর আছে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির, যেখানে কিনা সবার ইচ্ছা থাকে জীবনে অন্তত একবার যাওয়ার। তারপর আছে মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত ত্রম্বকেশ্বর মন্দির। তারপর রয়েছে ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম। এরপর আছে তামিলনাড়ুর রামেশ্বরম টেম্পল। এরপর রয়েছে গুজরাটের নাগেশ্বর টেম্পল। তারপর মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দির। এরপর আছে মধ্যপ্রদেশের ওমকালেশ্বর মন্দির। তারপর আছে উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ টেম্পল। এবং 12 নম্বর জ্যোতির্লিঙ্গটি হল মহারাষ্ট্রের কৃষ্ণেশ্বর মন্দির। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি ভোলানাথের মাথায় জল ঢেলে পুজো দিতে চাও তাহলে সকালের দিকে এসো, আর যদি জল ঢালার ব্যাপার না থাকে তাহলে বলবো বিকালের দিকে এসো। কারণ বিকালের দিকে গঙ্গার হাওয়া খেতে খেতে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির প্রাঙ্গণে যে কোনো জায়গাতেই একটু বসে থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে। তোমরা যদি শিব ঠাকুরের ভক্ত হও তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় অবশ্যই লিখো। আচ্ছা, এবার মন্দিরটাকে চারিদিক থেকে আরো ভালো করে একটু ঘুরে দেখতে দেখতে এবার বলি এখানে তোমরা আসবে কি করে। জায়গাটা হলো হাওড়া জেলার শালকিয়া, তাই মেট্রো করে আসলে নামতে হবে শোভাবাজার সুতানুটি স্টেশন। তারপর 1 নম্বর মেট্রো গেট থেকে বেরিয়েই সামনে পেয়ে যাবে অটো। মাত্র 10 টাকা ভাড়া দিয়েই চলে আসতে হবে ভূতনাথ মন্দিরের পাশে অবস্থিত আহিরিটোলা ফেরিঘাট। তারপর সেই ঘাট থেকেই 8 টাকা প্রতিজন টিকিট কেটে লঞ্চে করে চলে আসো বাদাঘাট। সেখান থেকে 8-10 মিনিট হাঁটা পথেই পেয়ে যাবে এই মন্দির। লঞ্চে করে আসার সময়ই গঙ্গার পাশে এই বিশাল শিব মূর্তিটি দেখতে পাবে তোমরা। আর ট্রেনে করে আসলে নামতে হবে আহিরিটোলা স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই সামনে দেখতে পাবে বাদাঘাট যাওয়ার জন্য ফেরি সার্ভিস। আর যেমনটা বললাম, ভাড়া 8 টাকা পার হেড। তারপর বাদাঘাট থেকে 8-10 মিনিটের হাঁটা পথ। এছাড়া হাওড়া মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশন থেকেও 24A বাসটা ধরে বাদাঘাট মোড় চলে আসতে পারো। মাত্র 2 কিলোমিটার রাস্তা। তারপর সেই মোড় থেকে হেঁটে লাগবে জাস্ট 4-5 মিনিট মতন। প্রতি সোমবার, শিবরাত্রির দিন এবং শ্রাবণ মাসে প্রচুর ভক্তদের ভিড় হয় এই বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে। দেবাদিদেব মহাদেবকে আবারও একবার প্রণাম জানিয়ে এবার বাড়ি ফেরার পালা। তা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো।
আজকের মতো তাহলে টাটা।